और घटना से काजी नजरुल विश्वविद्यालय में उत्तेजना फैल गई। शुक्रवार को विश्वविद्यालय की स्थापना दिवस के मौके पर विश्वविद्यालय में स्थापना दिवस मनाया जा रहा था। आरोप है कि कुछ बाहरी लोगों द्वारा समारोह में किया हंगामा और विश्वविद्यालय में स्थापना दिवस के कार्यक्रम में लोगों के साथ धक्का मुक्की मारपीट की गई। घटना के बारे में पत्रकारों को जानकारी देते हुए KNU के वाइस चांसलर डॉक्टर देवाशीष बैनर्जी ने कहा कि विश्वविद्यालय का स्थापना दिवस है। आज के दिन मुख्यमंत्री ममता बनर्जी ने विश्वविद्यालय की स्थापना की थी। इसे मनाने के लिए आज वो विश्वविद्यालय आए थे। उन्होंने कहा कि 29 जुलाई से वो विश्वविद्यालय में नहीं आ रहे हैं, घर से ही काम कर रहे हैं। उन्होंने इस बात की जानकारी मुख्यमंत्री ममता बनर्जी, राज्य के राज्यपाल और आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के पुलिस आयुक्त को भी दी है। उन्होंने कहा कि कुछ असामाजिक तत्वों की वजह से वह विश्वविद्यालय नहीं आ पा रहे थे। बाहर से कुछ 30 या 40 की संख्या में बाहरी लोग आए और हंगामा करने लगे। ये जानकर जहां पर वह अपनी बात रख रहे थे उस कमरे का दरवाजा अंदर से बंद कर दिया गया, लेकिन उन लोगों ने दरवाजा तोड़ दिया और अंदर घुस गए। उन लोगों ने उन्हें धमकाया और पूछा कि वो विश्वविद्यालय में कैसे आ गए। वाइस चांसलर ने कहा कि उन्होंने एक दिव्यांग महिला कर्मचारी को भी नहीं छोड़ा, उसे भी धक्का दिया। वह अभी अस्पताल में भर्ती है। वाइस चांसलर डॉक्टर देवाशीष बैनर्जी ने कहा कि उन्होंने पुलिस को इस बारे में जानकारी दे दी है। वहीं TMCP जिलाध्यक्ष अभिनव मुखर्जी ने कहा कि विद्यार्थी आंदोलन कर रहे थे। जब VC आते हैं तब हंगामा होता है। आज जिस तरह से अध्यापकों और कर्मियों ने किया वह निंदनीय है। VC के ड्राइवर ने पीटा है, ये निंदनीय है। यहाँ गुंडागर्दी VC रजिस्ट्रार कर रहे हैं। हमारी मांग को नहीं मान रहे हैं। CM मामले में हस्तक्षेप करें। यहाँ आंदोलन के दौरान विद्यार्थियों पर हमला किया। ये लोग राज्यपाल और बीजेपी के इशारे पर चल रहे हैं। आज के विश्वविद्यालय आसि, विशेष करे फाउंडेशन डे उद्यापन करते आसि এবং আমি যখন ফাউন্ডেশন ডে উপলক্ষে সমস্ত স্টেক হোল্ডারদের অ্যাড্রেস করছিলাম, ফাউন্ডেশন ডের অর্থ বোঝানোর চেষ্টা করছিলাম, সেই মুহূর্তে বাইরে থেকে গোটা 30-40 দুষ্কৃতীর আওয়াজ শুনতে পাচ্ছিলাম। চিৎকার বাইরে থেকে হচ্ছিল। শুনতে শুনতে ওরা দরজা ঠেলে ঢোকার চেষ্টা করে, তখন দরজায় ছিটকিনি লাগিয়ে দেওয়া হয়। ওরা দরজা টরজা ভেঙে ঢুকে পড়ে এবং আমাকে শাসাতে আরম্ভ করে যে আপনি কি করে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন। তখন আমারই শিক্ষাকর্মী এবং শিক্ষকরা প্রোটেস্ট করে, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, গায়ে হাত দেয় না। তারা বলে যে তোমরা কেন বিশ্ববিদ্যালয়ে ঢুকেছো, তোমরা তো বিশ্ববিদ্যালয়ের কেউ নও। আজকে ফাউন্ডেশন ডে চলছে, ফাউন্ডেশন ডে করতে দিতে হবে। এটা দিদিমণির স্বপ্নের ইউনিভার্সিটি। উনি যে ফাউন্ডেশন স্টোন লে করেছেন তার সম্পূর্ণ সদর্থক ভূমিকা আমরা গ্রহণ করেছি এবং সেটাই করছি। তোমরা কারা আমরা বুঝতে পারছি না। তখন ওরা ভায়োলেন্স মানে বলপ্রয়োগ করে এবং আমাদের সামনের সারিতে বেশ কিছু মহিলা ছিলেন, মানে আমাদের তরফ থেকে, মানে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যারা বিশ্ববিদ্যালয় রক্ষা করার চেষ্টা করছিলেন সেই সমস্ত মহিলাদের গায়ে হাত দেয়। বিশেষ করে একজন মহিলা ছিলেন যিনি হ্যান্ডিক্যাপড এবং সেই মহিলাকে ধাক্কা মেরে তার স্ক্র্যাচ ফ্যাচ ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ঠেলে ফেলে দেয় এবং সে অসুস্থ হয়ে পড়ে। সেই অবস্থায় তার মানে এমনি তার হাঁটতে পারেন না, প্রচণ্ড চোট লাগে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যখন এই কাজটা করছে এবং পুরুষদের দ্বারা অত্যাচারিত হচ্ছে বা বহিরাগত দুষ্কৃতকারী পুরুষদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, তখন তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা এবং তার সাথে স্লোগান দিচ্ছে যে আরজিকর বানিয়ে দেবো, আরজিকর বানিয়ে দেবো। এটা আমরা পুলিশকে লজ করেছি, পুলিশ এসেছে, পুলিশ এসে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বার করে দিয়েছে। কিন্তু এখনও দেখুন সমস্ত মহিলারা এখানে বসে রয়েছেন, তারা বাইরে যাওয়ার সাহস করছে না যে এদের দ্বারা অত্যাচারিত হবে। যারা এই ধরনের কথা বলতে পারে আরজিকর বানিয়ে দেবো, এত প্রোটেস্টের পরেও তার মানে আপনারা বুঝতে পারছেন যে কোথাও কিন্তু খুব একটা সুরক্ষার ছাপ আমি কিছু দেখতে পাচ্ছি না। ভিসি আজকে বহুত দিন পর এসছে আবার ঝামেলা পাকাতে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে, সেই বিক্ষোভে যখন সামিল হয়েছে ছাত্রছাত্রীরা তখন ছাত্রছাত্রীদের উপর আবার অ্যাটাক করেছে নন টিচিংরা। দু একজন টিচারও ছিল। টিচার নন টিচিংদের যদি এই ধরনের কার্যকলাপ থাকে আমার মনে হয় শিক্ষার জায়গাগুলোকে কলুষিত করছে। এই ধরনের রাজ্যপালের কথা শুনে চলছে, রাজ্যপাল বিজেপির কথা শুনে চলছে, আর তার কথা শুনে চলছে আমাদের ভিসি। স্লোগান তো দেবে, ছাত্রছাত্রীরা তো স্লোগান দেবে। আর বহিরাগত তো উনি বরাবর বলেন, বহিরাগত ওনার কেউ এলেই সবাই বহিরাগত হয়ে যায়। আজকে যারা কলেজে পড়ছে, বিভিন্ন কলেজে যারা অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট, তারা কোনো দিন বহিরাগত হতে পারে? তারা ইউনিভার্সিটি বহিরাগত? ইউনিভার্সিটি তাহলে অ্যাফিলিয়েশনটা রেখেছে কেন? ইউনিভার্সিটি তো তাহলে তুলে নিতে পারে অ্যাফিলিয়েশনটা। বহিরাগত তারা কখন হবে? যখন তারা বাইরে থেকে গুন্ডা ফুন্ডা নিয়ে এসে পরে যারা আন্দোলন করবে তারা বহিরাগত হবে। কিন্তু গুন্ডা নিয়ে যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন,
এত এত টাকা নয়ছয় হয়েছে, সেগুলোর হিসাব তো দিতেই যেতে হবে। দেখুন, এইসব হিসাব দিতে ওরা ব্যর্থ বলে এই ধরনের কার্যকলাপ করছে, জিনিসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। এসব রাজনীতি সবাই বোঝে, আসানসোলের মানুষও বোঝে, আমরাও বুঝি, আপনারাও বোঝেন সর্বোপরি। এবং প্রত্যেকটা মানুষ যারা দেখছে তারা সবাই জানে যে এই ঝামেলাটাকে একটা অন্য মোড় নেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঝামেলায় একজন মহিলা স্টাফকে কিভাবে যুক্ত করা হলো সেই জিনিসটা আমাদের ভিডিও ফুটেজ আছে, আমরা সময় মতো সেগুলো দেখাবো। অভিনব মুখার্জি, জেলা সভাপতি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র।